তার হাতগুলি তার হাত থাকে না, তার চোখগুলি আর তার চোখ থাকে না, তার জবান আর তার জবান থাকে না, তার পাও আর তার পাও থাকে না। তার প্রত্যেকটা অঙ্গ, তার চোখটা আমার আল্লাহর চোখে পরিণত হয়, তার জবানটা আমার আল্লাহর জবানে পরিণত হয়, তার হাতটা আমার আল্লাহর হাতে পরিণত হয়। আলোচনার বিষয় আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো চোখ নাই, আল্লাহর তো কান নাই, আল্লাহর তো পা নাই। তো আল্লাহ এখানে বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, আমি তোমার ওই কান হয়ে যাই যে কান দিয়ে তুমি শুনো। ও বাসারাহুল্লাযী ইউবসিরু বি, আমি তোমার ওই চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে তুমি দেখো। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তোমার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে তুমি ধরো। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, আমি তোমার ওই পা হয়ে যাই যে পা দিয়ে তুমি হাঁটো। বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকল স্পন্দন বিশিষ্ট আলেমদিন আল্লামা শিবলী আহমদ সুফান হযরতকে তার পবিত্র জবান হিফুল ফুজুর সব সংগঠনের পক্ষ থেকে পেশ করার জন্য অনুরোধ করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تتجافى جنوبهم
ومما رزقناهم ينفقون. وقال أيضا والذين يبيتون لربهم سجدا وقياما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من عاد لي وليا فقد آذنته بالحرب وما يتقرب عبدي إلي بشيء أحب إلي مما افترضت عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. سبحان الله وبحمده سبحان الله العظيم. استغفر بولي شباب. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला के अज़ा और मुजाहिद के अज़ा और परवाज़ है दोनों की उसी एक ही फिज़ा में परवाज़ है दोनों की उसी एक ही फिज़ा में गिर किसका जहां और शाही का जहां और गिर किसका जहां और शाही का जहां और ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফেনীর বন্যায় নিহত সকল শহীদদের স্মরণে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের 29শে সেপ্টেম্বর 2024 রোজ রবিবারের মাহফিলের সম্মানিত সভাপতি বন্ধুবর প্রিয় ব্যক্তিত্ব অত্র এলাকার মাটি ও মানুষের সন্তান জনাব মোহাম্মদ আল-আমিন সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা শেখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া আমন্ত্রিত দিগার হযরত উলামায়ে কেরাম আমার সামনে ডানে বামে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত মা আমি আপনাদের সকলের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াত হাদিসে কুদসি সমূহ থেকে একটি হাদিসে কুদসি তেলাওয়াত করেছি আয়াত দ্বয় ও হাদিসের আলোকে মুখতাসার সময় একটা আমলি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা আমার কথাগুলি অল্প সময়ের মধ্যে আমলের নিয়তে দিলের কানে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা আমরা হলাম তার সৃষ্টি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন
তবে এই পৃথিবীটা আমাদের কারোর জন্যই চিরস্থায়ী না, এটা আমরা বুঝি জানি। একদিন সময় আসবে প্রত্যেকেই চলে যাব, কেউ আগে কেউ পরে। তাহলে এই হায়াতটা হলো ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। চিরস্থায়ী একটা হায়াত আছে, বারজাখের হায়াত, কবরের হায়াত, কিয়ামতের হায়াত, জান্নাত জাহান্নামের হায়াত। সেই হায়াতটা হবে চিরস্থায়ী, আর এই হায়াতটা হলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে 16 আনা সুখী বানান না। 16 আনা পৃথিবীতে কেউ সুখী হয় না, এটা সম্ভব না। আবার 16 আনা কেউ দুঃখীও না। আল্লাহ আমাদের এই হায়াতটাকে সুখ দুঃখের সমন্বয়ে বানিয়েছে। আপনারা কি আমার কথা বুঝেন? সুখ দুঃখের সমন্বয়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারো জীবনে সুখ বেশি, কারো জীবনে দুঃখ বেশি, কিন্তু কেউই 16 আনা দুঃখীও নয়, কেউ 16 আনা সুখীও নয়। কথা ঠিক না? কিছু কিছু বান্দার হায়াতে মাঝে মধ্যে এমন কিছু বিপদ দুঃখ কষ্ট আসে যেগুলি সামাল দেওয়া মাঝে মধ্যে বান্দার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কিছু কিছু মানুষের জীবনে আসে, তখন দেখবেন মানুষ সামাল দিতে না পেরে আত্মহত্যা করে না, সুইসাইড করে, আরো কত কিছু করে। ভালো থাকলে বিপথে চলে যায়, সহ্য করতে না পারে। আবার কেউ আছে বেশি দুঃখ হইলে খারাপ থেকে ভালো হয়ে যায়, এটাও তো আছে। দোনোটা আছে কিনা বলেন? কেউ ভালো ছিল, বেশি দুঃখ পাইছে, সে এখন মদ খাওয়া শুরু করছে, সে এখন নামাজ ছেড়ে দিছে, ইবাদত ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। আবার কেউ আছে উল্টাপাল্টা করছে, এখন সে বহুত কষ্টের ভিতরে পড়ছে, এখন সে বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। হয় না ভাই? আমি বলতে চাচ্ছি যে কথাটা, সেই কথাটা হলো দুঃখের মালিক আল্লাহ, সুখের মালিকও কে? বান্দা যদি কখনো দুঃখের সম্মুখীন হয়, তখন এই দুঃখের একমাত্র সমাধান করতে পারেন আল্লাহ। আল্লাহ কিভাবে সমাধান করবেন এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহর জন্য যে কোনো সমস্যার সমাধান করা 1 সেকেন্ডেরও ব্যাপার না। আল্লাহর প্রত্যেকটা কাজের আদেশ, প্রত্যেকটা বিষয় নিহিত 2টা বর্ণে। কয়টা বর্ণে বলেন তো? আরবি 2টা বর্ণ, কাফ আর নুন। বলেন কাফ আর কুন। আরবিতে কি বলে? কুন। এই 2 বর্ণের ভিতরে আল্লাহর সকল ইচ্ছা অনিচ্ছা। আল্লাহ যদি কোনো কিছু অনিচ্ছা করেন যেটা হবে না, বলে দেন হবে না, লা তাকুন, হয়ও না। আর যদি বলা হয় তাহলে বলে কুন, হয়ে যাও। মুহূর্তে সেকেন্ডের আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমি বিপদে পড়লে আমার সমস্যার সমাধানটা কিভাবে হবে? এটার জন্য একমাত্র মাধ্যম হলো বান্দার লগে আল্লাহর লগে সম্পর্ক কায়েম করা। কি কায়েম করা বলেন তো? সম্পর্ক। যেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর, তার সমস্যার সহজ সমাধান তত আসান। আর যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক পাতলা, দূরে, তার সমস্যার সমাধান সহজে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন যে তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ো, কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে একমাত্র আমল হলো তোমরা যত দ্রুত পারো আল্লাহর কাছাকাছি যাও। এখন আল্লাহর কাছাকাছি কিভাবে যাব? মাধ্যমটা কি?
এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ বলাইছেন। সেটা কি? আল্লাহ বলেন, বান্দার উপরে আমি যে সমস্ত ফরজ ইবাদতগুলি ফরজ করেছি, এই ইবাদতগুলি আদায় করার পরে বান্দা যদি কন্টিনিউ নিয়মিত নফল ইবাদতের পাবন্দি করে, তাহলে বান্দা নফল ইবাদত করার দ্বারা আমার এত কাছে আসে, এত নিকটে আসে, একটা পর্যায়ে যে আমি আল্লাহ বান্দাকে ভালোবাসা শুরু করে দেই। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ বলেন, বান্দা যখন নওয়াফিল আদায় করে, নফল নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করলো, আরো বিভিন্ন ইবাদত করলো, নফল ইবাদত দ্বারা বান্দা আমার কাছে আসে, এত কাছে আসে যে হাত্তা উহিব্বা, আমি তাকে ভালোবাসি। এরপরে আল্লাহ বলেন, ফাইদা আহবাবতু, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসা শুরু করে দেই, সে ইবাদত করতে করতে আমার কাছে আসলো, আমি তাকে ভালোবাসা শুরু করে দিলাম। একটা পর্যায়ে তখন আর তার হাতগুলি তার হাত থাকে না, তার চোখগুলি আর তার চোখ থাকে না, তার জবান আর তার জবান থাকে না, তার পাও আর তার পাও থাকে না, তার প্রত্যেকটা অঙ্গ, তার চোখটা আমার আল্লাহর চোখে পরিণত হয়, তার জবানটা আমার আল্লাহর জবানে পরিণত হয়, তার হাতটা আমার আল্লাহর হাতে পরিণত হয়। আলোচনার বিষয়, আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো চোখ নাই, আল্লাহর তো কান নাই, আল্লাহর তো পা নাই। তো আল্লাহ এখানে বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, আমি তোমার ওই কান হয়ে যাই যে কান দিয়ে তুমি শুনো। ও বাসারাহুল্লাযী ইউবসিরু বি, আমি তোমার ওই চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে তুমি দেখো। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তোমার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে তুমি ধরো। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, আমি তোমার ওই পা হয়ে যাই যে পা দিয়ে তুমি হাঁটো। আল্লাহর হাত নাই, পাও নাই, কিছু নাই, তো আল্লাহর হাত হয়ে যাওয়া, আল্লাহর পাও হয়ে যাওয়া, আল্লাহর চক্ষু হয়ে যাওয়া, আল্লাহর কান হয়ে যাওয়া, এই কথাগুলির অর্থ কি? এটা একটু বোঝার বিষয়। কথাগুলির অর্থ কি? এই কথার অর্থ আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে একটু পরেই বলেন কি, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্না। এটার অর্থ হলো, আমি তোমার হাতের ভিতরে একটা কুদরতি পাওয়ার দিব, ক্ষমতা দিব। আমি তোমার জবানের মধ্যে একটা কুদরতি ক্ষমতা দিব, পাওয়ার দিব। তোমার চোখের ভিতরে একটা পাওয়ার দিব, তোমার হাতে একটা পাওয়ার দিব, তোমার পায়ে একটা পাওয়ার দিব। এই পাওয়ারের হাতে যখন পাওয়ার চলে আসবে, কুদরতি পাওয়ার, এই পাওয়ারই হাত দিয়ে যখন আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া যেই সমস্যার কথা বলবা, আমি আল্লাহর সাথে সাথে সমাধান করে দেব। কথা বুঝছেন কিনা? দেখেন, আমরা হাত উঠাই, হাত উঠানোর পরে আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের হাতের ভিতরে পাওয়ার নাই। আমরা জবান দিয়ে আল্লাহর কাছে বলি, কিন্তু আমাদের জবানের মধ্যে পাওয়ার নাই, ঠিক না? কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে, হাত উঠাইয়া বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। কেন? তাদের জবানের মধ্যে পাওয়ার আছে, তাদের হাতের ভিতরে পাওয়ার আছে, কুদরতি পাওয়ার। এই পাওয়ার দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? আমার আওয়াজ দেন, কথা বুঝেন? যেমন একটা উদাহরণ দেই, আপনারা উজানির পিসা হুজুরের নাম শুনেছেন অনেকেই, মুরব্বীরা। মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি, যারা মুরব্বী শ্রেণী আছেন তারা জানেন, উনি কাশপুর এলাকায়, এই সমস্ত এলাকায় একটা সময় অনেক বেশি আসতেন। শেষ সময় উনি আর আসেন নাই, বৃদ্ধ বয়সের কারণে আসতে পারেন নাই। ওনার জবানের মধ্যে
ওনার হাতের ভিতরে এরকম পাওয়ার আল্লাহ দিছেন যে উনি জবান দিয়া যা বলতেন তাই হতো। এই যে এখানে নোয়াখালীর একজন লোক আছে আব্দুল হাকিম সাহেব, মাইজ দিতে বাড়ি ওনার, উনি এখানে ঢাকায় চিকিৎসা করতে আসছে, পোস্টারে আমার নাম দেখছে, বয়ান শুনতে এসে পড়ছে। এই ওনাদের এলাকার একটা ঘটনা, এক মুরব্বী এখনো আছে, ওই মুরব্বী বলেন যে হুজুর আমার গলার ভিতরে একটা টিউমার হয়েছিল এরকম বড়, ডাক্তার বলছে অপারেশন লাগবে। তা উনি ছিলেন উজানি হুজুরের মুরিদ। তো উজানি হুজুর আমাদের এলাকায় মাহফিলে আসতেছে কিছুদিন পরে, তো হুজুরে আসুন, হুজুরের দোয়া নিয়ে তারপরে অপারেশনে যাব। তো হুজুর আসছে মাহফিলে, হুজুর সাথে দেখা করছে, দেখা করার পর বলল হুজুর আমার গলায় টিউমার, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, হুজুর একটু দোয়া চাই। একটা পানির বোতল নিয়ে আসছে, পানির বোতলের ভিতরে পানি আছে, হুজুর একটু যদি ফুয়া দিতেন তাহলে আমি খাইতাম, যদি আমার উপকার হয়। ওনার নিজের জবানের কথা উনি আমার কাছে বয়ান করছেন, এখন উনি হায়াতে আছেন। ওই লোকটা মাইজ দিতে পারি, তিনি বলেন যে আমার হুজুর একটু পানির বোতলের ভিতরে একটা ফু দিছে, ফু দিয়া ডাকনাটা বন্ধ করে একটা এভাবে নাড়াচাড়া দিয়া বলছে খাও। আমি খাইলাম, খাওয়ার পরে পান করলাম, পান করার পরে আমার কাশ শুরু হয়েছে, কাশ। হুজুরের সামনে তো আর কাশতে পারি না, হুজুরের রুম থেকে বের হয়ে গেছি বাইরে, এমন কাশ, কাশ থামাইতে পারি না, কাশতে কাশতে বমি শুরু হয়েছে। দেখবেন বেশি কাশলে বমি হয়েছে যায়, বমির এক পর্যায়ে যাইয়া বমি করলাম, বমির লগে দেখি গলার যে টিউমার আছে পুরোটা বের হয়ে চলে আসছে। কি বুঝলেন? বলাতে চাচ্ছি যে ওনার একটু পানি পড়ার দ্বারাই কাদা সেরা ছাড়াই এমনি অপারেশন হয়ে গেছে। কেন বলেন তো? কারণ ওনার জবানের ভিতরে পাওয়ার ছিল। কি ছিল বলেন? কি পড়ে ফুদি তো জানেন? একটা দোয়া পড়ে উনি সারাটা জীবন একটা দোয়া পড়ে ফুদিছে, যেই নিয়তে করছে ওই নিয়তে সুস্থ হয়ে গেছে। দোয়াটা হলো যেটা আমরা সবাই জানি, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা হুজুর সব সময় পড়ছে, যে পরাবানির জন্য আছে এই দোয়া পড়ছে আর ভালো হয়ে গেছে। কিন্তু আমিও তো দেই, আমারটা হয় না কেন? কারণ আমার জবানটা পাওয়ারই না। আমিও বিসমিল্লাহ পড়ি, উনিও বিসমিল্লাহ পড়েছে, ওনারটা আসর করে, আমারটা আসর করে না, কারণ ওনারটা জবান পাওয়ারই, আমার জবান পাওয়ারই না। কথা বুঝছেন কিনা? হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? হ্যাঁ, কত বড় বুজুর্গ ছিলেন না? কামরাঙ্গীচরে ওনার মাদ্রাসা, ওখানে ওনার খবর সবকিছু এখানে। তো ওনার কাছে এক ক্যান্সারের রোগী আসছে, হুজুর আমার ক্যান্সার বাংলাদেশে সব পরীক্ষায় ধরা গেছে, আমার ক্যান্সার, আমি ইন্ডিয়াতে যাব চিকিৎসার জন্য, আমাকে একটু পানি পড়া দিয়ে দেন। তো হুজুর এই সূরা ফাতিহা পড়ে, আমি শুনেছি আমার ওস্তাদের মুখে, হুজুর সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিয়েছেন। তো ফাতিহা পড়ে ফু দেওয়ার পর সে যাইতেছে, যাইতে আগে সময় লাগতো, তো যাইতে একটু পানি খায়, শুকায় গেছে ক্যান্সার। ওই দেশে যাওয়ার পরে ডাক্তাররা বাংলাদেশি সব রিপোর্ট দেখছে ক্যান্সার। তো ওখানে নিয়ম হলো এক রিপোর্টের উপর তারা চিকিৎসা করে না, তারা নিজেরা আবার টেস্ট করে, পরীক্ষা করে। তো পরীক্ষা করে তারা বলছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করে দেখি। তো তারা পরীক্ষা করলো ল্যাবে, পরীক্ষা করে যতগুলি রিপোর্ট আসছে দেখে তার শরীরে কোনো ক্যান্সার নাই। তো তারা জিজ্ঞেস করলো বাংলাদেশের রিপোর্ট বলে ক্যান্সার, আমাদের রিপোর্ট বলে ক্যান্সার নাই, ঘটনাটা এখানে কি ঘটলো? আপনি কি ওষুধ খেয়েছেন যে আপনার ক্যান্সার শেষ? বলতেছে না আমি তো কোনো ওষুধ খাই নেই। তাহলে ক্যান্সার গেল? তাহলে এরা বল বাংলাদেশের ডাক্তার বল না আমরা বল, দুইটার একটা। তখন বলতেছে আমরা কোনো ওষুধ খান নাই? কয় না, তবে হ্যাঁ তো জানে, আমি একটা পানি খেয়েছি, আমাকে বাংলাদেশে একজন পিসাব আছে, পিসাবের একটা পানি পড়া আমি আনছি, আস্তে আস্তে পথে আমি খেয়েছি। তো হিন্দুরা আবার এগুলাতে বিশ্বাস করে, ভালো কথা বুঝেন না, এই পানি পড়ার হেরা আবার খুব বিশ্বাস করে।
দেখি তাহলে আমাদেরকে একটু পানিটা বের করে দেন। তো বোতল থেকে বের করে দিচ্ছে, তো ওরা একটা ল্যাবে নিচ্ছে। কি রে, হ্যার চিকিৎসা বাংলাদেশে বলে তার ক্যান্সার, এখানে বলে ক্যান্সার নাই, তো এটার ভিতরে কোনো মেডিসিন আছে কিনা? ল্যাবে নিয়ে দেখে সুবহানাল্লাহ, হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেই পানির ভিতরে আপনার ফু দিয়েছেন, এই পানিটার ভিতরে ক্যান্সারের মেডিসিন আছে। দেখেন, এক সূরা ফাতিহা দ্বারা পানির ভিতরে ক্যান্সারের মেডিসিন তৈরি হয়ে গেছে। আমিও তো সূরা ফাতিহা পড়ে ফু দেই, আমার ডয় না কেন? কথা বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, কিন্তু ওনাদেরটা হয় কেন? কারণ হলো ওনাদের জবানটা ছিল পাওয়ারি। এই পাওয়ার হওয়ার কারণে এই পাওয়ার দিয়ে তারা যা বল। বান্দা আল্লাহর কাছে যায় নফল ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলুন তো? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যায়। এখন এই নফল ইবাদত কি? বহু আছে। নামাজের মধ্যে নফল ইবাদত হলো ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো হলো নফল ইবাদত। এই সবগুলি নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজটা হলো সবচেয়ে পাওয়ারি নামাজ। কি নামাজ বলেন তো? পাওয়ারি। যত নফল ইবাদত নামাজ আছে এর মধ্যে পাওয়ারি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কত বড় পাওয়ারি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কেউ যদি নিয়মিত কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন, তার জীবনে কোনো সমস্যা থাকবে না। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আমি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকফীরুন লিয-যুনুব ওয়া মাতরাদাতুন লিদ-দা'i আনিল জাসাদ ওয়া মানহাতুন আনিল ইসম। আল্লাহর রাসূল জানতেন এই নফল ইবাদতের ভিতরে সকল সমস্যার সমাধান। এই জন্য আল্লাহর রাসূল জীবনে কোনোদিন একান্ত কোনো কারণ ছাড়া তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল ছাড়েন নাই। সারাটা জীবন আল্লাহর রাসূল তাহাজ্জুদ করছেন, নিজেও পড়ছেন, উম্মতকে বলে গেছেন যে তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মিন ক্বাবলিকুম। ওই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, এটা পূর্বেকার যত নবী ছিল, যত ওলি ছিল, সবার আমল ছিল শেষ রাত্রের তাহাজ্জুদ। মানে কোন নবীরা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, কোন আল্লাহর ওলিরা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই শেষ রাত্রে সব ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। কে ঘুমায় না বলেন? আল্লাহ ঘুমায় না। এক হাদিস আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল বলেন, যখন রাত্রে 3 ভাগের 2 ভাগ চলে যায়, তখন আল্লাহ আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে আসেন। আয়েশা বান্দাকে ডাকতে থাকে, এ বান্দা, কে আসো, কে আসো, আমার কাছে দোয়া করবে, আমি আজকে দোয়া কবুল করব। কে আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আসো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বিপদের কথা বলবা, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এই কথাগুলি বলে আল্লাহ প্রথম আকাশে এসে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকেন। ভাই, শেষ রাতটা হলো, এটা হলো আশিক মাসুকদের কথা। সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার প্রেমিক প্রেমিকা যারা হয়, রাত্র যত গভীর হয় তাদের প্রেমের খেলাও তত গভীর হয়, ঠিক না ভাই? ঠিক আল্লাহর কিছু বান্দা আছে, এরা যখন রাত্র গভীর হয় তখন আল্লাহর সাথে এদের প্রেমের খেলা গভীর হয়। মিয়ানে আশিক মাশুকে চরমজিস, মিয়ানে আশিক মাশুকে চরমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। ভিন্ন কথা। আমি সেদিকে যাচ্ছি না, আপনি আশিক মাশুকের বিষয় বাদ দেন। আপনি যদি একজন গুনাহগার হন, আপনি যদি একজন অপরাধী হন,
আপনি যদি সমস্যায় জর্জরিত হন, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, আপনি ঘুমায়েন না, একটু শেষ রাত্রে উঠা 2 রাকাত নফল নামাজ পড়া, কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়া, আল্লাহ যখন ডাকতেছে ওই মুহূর্তে হাত উঠায় যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। কেউ ফিরে যায় না। এরপর আল্লাহ রাসূল বলেন তাকফীরুল লিযুনুব, কয় শেষ রাত্রে উঠা নামাজ আদায় করলে জীবনে যত গুনাহ করছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এটা হলো আখিরাতের। আর সবচেয়ে বড় ফায়দাটা কি? ফায়দাটা হলো মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ। আল্লাহ রাসূল বলেন ওই শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে, যে কোনো কঠিন রোগ যদি থাকে, আর যদি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তোমার রোগ ভালো করে দিবেন। কেউ ভাই শরীরে ডায়াবেটিস আছে, শরীরে হাই প্রেসার আছে, বহু রোগ আছে, আছে না নাই? আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি কথা দিলাম আপনার তাহাজ্জুদ কি বলে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি কথা দিলাম আপনার প্রেসার লেভেলে চলে আসবে। এটা একবারে পরীক্ষিত আমল, একেবারে পরীক্ষিত আমল। 3 জিনিস মানুষকে রোগ মুক্ত রাখে। কয় জিনিস বলেন তো? আজকে একটু ডাক্তারি আলোচনা। কয় জিনিস? 3 জিনিস আমল করবেন, শরীরে রোগ বাধা আসবে না, রোগ থাকলেও কন্ট্রোল হয়ে যাবে। 1 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো কালো জিরা। 3 নম্বর কি? হাদিসে আছে আল হাব্বাতুস সাওদা শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম, যে কালো জিরা সকল রোগের ওষুধ, তবে সাম ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো হুজুর সাম কি? তখন আল্লাহ রাসূল বয়ান করেছেন আল মউত, মৃত্যু। মৃত্যু ছাড়া পৃথিবীর যত রোগ আছে সকল রোগের ওষুধ হলো কালো জিরা। কথা বুঝতে পারছেন নি? তাহলে কয়টা হইলো? কয়টা বলেন তো? নাম্বার 3 হইলো মধু। কি বলেন? কেমনে খাইবেন শিখেন। প্রতিদিন সকালবেলা তাহাজ্জুদের সময়টা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর ফজর নামাজের পরে কালো জিরা আর মধু দুইটাকে একসাথে মিক্স করে হাতের ভিতরে তালু আছে না, তালু পরিমাণ যতটুকু, এই পরিমাণ প্রতিদিন খালি পেটে খাইবেন, কন্টিনিউ, মিস করবেন না। কথা দিলাম শরীরে কোনো কঠিন রোগ বাসা বাঁধবে না। তাহলে সকল রোগের মেডিসিন কয়টা বলছি বলেন তো? 1 নম্বর কি বলছি, 2 নম্বর, 3 নম্বর মধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এটা হয়, এটা তো বলা ঠিক না, মাঝে মধ্যে ব্যস্ততার কারণে, বিভিন্ন সমস্যার কারণে তাহাজ্জুদটা মিস হয়। যখন এই তাহাজ্জুদ মিস হয়, ওই দিনে দেখি শরীর খালি মেস মেস করে, কথা বুঝছেন? আর যেদিন দেখি তাহাজ্জুদটা কন্টিনিউ হয়, সারাদিন প্রাণবন্তর সাথে কাজ করা যায়, কোনো সমস্যা। এই জন্য ওয়াদা করেন আজকে থেকে তাহাজ্জুদটা পড়বেন না। হ্যাঁ পড়বেন। এই জন্য কি করতে হইব? আগে একটু শুইতে হইব, একটু আগে শুইতে হইব। আগে শুইলে তাহাজ্জুদে উঠতে পারবেন, কিন্তু যদি দেরি করে শুনতে হলে তাহাজ্জুদে উঠতে পারবেন না। এখন বলবেন হুজুর আমরা অনেকেই আছি তাহাজ্জুদে উঠতে মন চায় কিন্তু উঠতে পারি না, আছে কি নাই বলেন তো? দেখবেন খুব এশক জাগছে যে আজকে থেকে তাহাজ্জুদ করব, কিন্তু কোন দিয়ে যে তাহাজ্জুদের সময় গেছে খবরে নেই। এটার কারণ কি? এটার কারণটা বের করি। এখানে ওলামায়ে কেরাম আছেন, কারণটা কি? কারণটা হযরত সুফিয়ানে সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সুফিয়ানে সাওরী হলো একজন বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় ফকিহ ছিলেন। উনি লিখেছেন কয় হুরিমতু কিয়ামুল লাইল 15 বিজামবিন আজনাবতুহু। আমি সুফিয়ানে সাওরী নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হতো না, কিন্তু লাগাতার 5 মাস, 5 মাস আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, উঠতে পারি নাই। কেন উঠতে পারি নাই? ছোট্ট একটা গুনার কারণে। কিসের কারণে? যে গুনাহটা আমার থেকে হয়ে গেছিল, এই গুনার
খেসারত আমাকে 5 মাস দিতে হয়েছে, এক গুনার কারণে আমি 5 মাস তাহাজ্জুদে উঠতে পারিনি। তার মানে এর দ্বারা বোঝা যায় বান্দা যখন গুনাহ করে, বিশেষ করে রাত্রে শোয়ার সময় যখন কোনো গুনাহ করে ফেলে, ওই বান্দা হাজারো চেষ্টা করলে তাহাজ্জুদের নামাজ সময় উঠতে পারবে না। আমরা তো গুনাহ কইরেই শুই। আগে মানুষ শোয়ার সময় গুনার হিসাব করত, আর অনইল গুনার হিসাব নাই, গুনাহ করতে করতে গুনাহ। কথা বলেন ঠিক না? কেন জানেন? এই মোবাইল ফোন, এই মোবাইল ফোন দেখতে দেখতে ঘুমায়। এটার ভিতরে ল্যাংটা ছবি দেখে, হিন্দি ছবি দেখে, নাটক দেখে, ঘুম আসে না, তো দেখতে দেখতে ঘুমায়। কতক্ষণ পর্যন্ত দেখে? যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ এটা মুখের উপর না পড়বো ততক্ষণ এটা চলতেই থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি মনে মনে নিয়ত করতেছেন তাহাজ্জুদে উঠবেন, কিন্তু গুনাহ কইরা যে ঘুমান, তা আপনি উঠবেন কেমন? উনি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি গুনাহ কি করছে শুনেন। বড় কোনো কবিরা গুনাহ করে নাই, একটা ছোট গুনাহ, তাও তেমন ছোট না, একেবারেই ছোট, এর চেয়ে কোনো ছোট গুনাহ হয় না। উনি বলেন কি, একবার আমি মসজিদে গেছি, যাইয়া দেখি একটা লোক আল্লাহর কাছে কাঁদতেছে। খুব খেয়াল করেন, কাঁদতেছে, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ আপনি আমার উদ্ধার করেন। সে কাঁদতেছে। এই লোকটারে আমি চিনি, এই লোকটা একটু টাউট টাইপের, টাউট বুঝেন, পাটপাট টাইপের। এই লোকটা এসে মসজিদে কাঁদতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। পরে আমি তাকে শুনাই নাই, মনে মনে বলতেছি, এই লোকটা যে কাঁদতেছে এটা আল্লাহ রে আসলে কান্দে না, এটা লোক দেখানোর লেগে কান্দে। বাটপার এটা কি কন্ত? কারণ আগের থেকে চিনে লোক এটা বাটপার। এই যে কান্দতেছে আসলে কান্দে না, লোকের দেখানোর লেগে কান্দে। এই কথাটা আমি তাকে বলি নাই, মনে মনে একটু চিন্তা করছি এটা হইতে পারে। এই ধারণাটার কারণে আল্লাহ আমাকে তাহাজ্জুদের নামাজ থেকে 5 মাস মাহরুম করে দিয়েছে। চিন্তা করে দেখছেন কেন? ইন্না বাযাজ জান্নি ইসমুন, কোরআন আল্লাহ বলেন কিছু কিছু ধারণা আছে গুনাহ। বলেন কিছু কিছু ধারণা আছে কি? এমন একটা ধারণা করছে যেটাকে আসলে জানে, হ্যাঁ কি আসলে কান্দে না নকল কান্দে, উনি কেমনি করবে? হইতে পারে আসলে কান্দে, কি ভাই হইতে পারে না? দেখবেন কিছু বান্দা আছে সারা জীবন অন্যায় করে, বিপদে বললে মসজিদে যায় সমানে কান্দা শুরু করছে, আছে কি নাই? তার সাথে হাকিকি কান্দে। তাহলে এই লোকটা কান্দে আসল না নকল? এই নকলের ধারণার কারণে 5 মাস উনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। তাহলে আমরা যারা তাহাজ্জুদের নিয়ত করছি কিন্তু গুনাহ করতে করতে ঘুমাই, তা আমরা কেমনে তাহাজ্জুদ? কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ ভাই, তাহাজ্জুদের নামাজ বড় দামি। মানুষ তো মানুষকে দামি বানায়। কত দামি বানায়! আপনি যদি তাহাজ্জুদ কন্টিনিউ করেন, সমাজ আপনাকে সম্মান করবে, আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে, আপনার আওলাদ আপনাকে সম্মান করবে, সমাজের সাধারণ মানুষ আপনাকে সম্মান করবে, নেতারাও আপনাকে সম্মান করবে যদি আপনি কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ করেন। তাহাজ্জুদ মানুষকে এত দামি বানায়। আমি বলি নাই, আল্লাহর রাসূলের বর্ণিত আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله عش ما شئت فإنك ميت واحبب من أحببت فإنك مفارق واعمل ما شئت فإنك مجزئ بي। হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসেন। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আয়েশা শীতা নবী যতদিন মন চায় দুনিয়াতে থাকেন, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, যতদিন মন চায় আল্লাহ বলেছেন আপনি ততদিন থাকবেন। তবে জেনে নেন দুনিয়ায় চিরদিন থাকবেন না, কোনো না কোনো দিন আপনাকে কবরের ঘরে যেতে হবে। কে বলতেছে? কে? জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর নবী আল্লাহ বলেছেন আপনি যদি 100 বছর হায়াত চান নিতে পারেন, যদি 200 বছরের হায়াত চান নিতে পারেন, যদি 500 বছরের হায়াত চান নিতে পারেন, আল্লাহ দিবে, কিন্তু চিরস্থায়ী না, কোনো না কোনো দিন আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলেছেন ওয়াহাবিব মান আহবাবতা, নবী
দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে মন চায় ভালোবাসেন, তবে এই ভালোবাসাও চিরস্থায়ী নয়। ফাইন্নাকা মুফারিকু, যাকে ভালোবাসবেন তাকেও কোনো না কোনো দিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এরপর বলে ওয়ামাল মাশিতা, নবী যত মন চায় আমল করেন, আমল করতে থাকেন। ফাইন্নাকা মুজিসিউন বি, কারণ আমল যত করবেন ভালো ফলাফল কবরে গেলে তত পাবেন। এরপরে যে কথাটা বলতেছে নবী, আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসছি। মেসেজটা হলো কি? শারাফুল মুমিনি কিয়ামুহু বিল-লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু মিনান নাস। আল্লাহর রাসূল বলে, নবী আপনি মুমিনদেরকে জানায় দেন, মুমিন যদি সমাজে সম্মান পাইতে চায়, মুমিন যদি তার সন্তানের কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি তার স্ত্রীর কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি সমাজের সকল স্তরের মানুষের কাছে সম্মান পেতে চায়, তাহলে তাকে বলেন কিয়ামুল লাইল করতে তথা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে। কারণ তাহাজ্জুদের নামাজটা এত দামি আমল, যেই ব্যক্তি শেষ রাতে উঠা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আমি ওই মানুষটাকে সারা পৃথিবীর মানুষের কাছে সম্মানী বানায়া দেই। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতেছেন আপনারা আমার? তাহলে এটা আমি বলছি না জিবরাইল আমিন বলছেন? বলেন তো। জিবরাইল আমিন বলেন, নবী আপনার ইজ্জত তাহাজ্জুদের ভিতরে, আপনার সম্মান তাহাজ্জুদের ভিতরে। আপনার শুধু আপনার না, আপনার উম্মতের যত মানুষ আছে তারা যদি সম্মান নিয়ে চলতে চায়, তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নিয়মিত সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়ুন। এই জন্য দেখবেন বুজুর্গানে কেরাম যখন আমাদের সামনে আসে, আমরা তাদেরকে খুব ইজ্জত করি না, সম্মান করি না। কেন জানেন? দেখেন প্রত্যেকের জীবনের ভিতরে তাহাজ্জুদ আছে। এই কারণে দেখবেন এমপিরাও তার ইজ্জত দেয়, মন্ত্রীও তার ইজ্জত দেয়, পুলিশ অফিসার আসলো তার ইজ্জত দেয়, ঠিক না? চেয়ারম্যান আসলো তার ইজ্জত দেয়, সাধারণ মানুষও তার ইজ্জত দেয়। দেখেন সে এত ইজ্জতওয়ালা কেন হলো? দেখেন শেষ রাত্রে সে মাওলার লগে একটা গভীর সম্পর্ক কায়েম করেছে। এই কোন আল্লাহ তাআলা তাকে এত দামি বানাইছে। কথা বুঝতেছেন আপনারা আমার? পারবেননি? যত সমস্যা আছে শেষ রাত্রে উঠা করে। হ্যাঁ, কেমনে কইবেন এটা বুঝেন। শেষ রাত্রের আমলে আল্লাহ রাসূল জীবনে সব সময় কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ করছে। কয় রাকাত? বলেন কত রাকাত পড়ছে? হাদিসে আল্লাহ রাসূল 8 রাকাতের নিচে কখনো তাহাজ্জুদ করেন নাই। তবে মাসলা হলো, কার যদি সময় না থাকে 4 রাকাত পড়তে পারে, একান্ত সময় নেই 5 মিনিট আছে, এমন টাইম উঠছে কয়, তাহলে কমপক্ষে 2 রাকাত হইলেও পড়ে না। কিন্তু যদি সময় থাকে তাহলে কমপক্ষে কয় রাকাত বলেন তো? 8 রাকাত পড়বেন। এখন কেমনে কি করবেন? এখানে আল্লাহর কাছে কেমনে চাইবেন? চাওয়ার পদ্ধতি 2টা। একটা হলো সেজদায় যেয়ে চাইবেন, এটা যদি সামর্থ্য না থাকে তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠায় চাইবেন। কিন্তু সবচেয়ে পাওয়ার জায়গাটা হলো সেজদার জায়গা। কোন জায়গা বলেন তো? সুবহানাল্লাহ, এটা আমরা অনেকেই জানি না। হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। হাদিসের ভাষা, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে যায়। কথা বলেন, সিজদা গেলে কোথায় যায়? বান্দা সিজদা গেলে আল্লাহর কাছে যায়। অতএব ফাকসিরুদ দুআ, এখন যেহেতু তুমি আল্লাহর খুব কাছাকাছি, অতএব তুমি এখন বেশি বেশি আল্লাহর কাছে চাইতেই থাকো। আল্লাহ, আমি তো সিজদার মাধ্যমে আপনার কাছে আসছি, আমার এই সমস্যা আপনি সমাধান করেন। আল্লাহ, আমার এই প্রয়োজন আপনি দূর করে দেন। তখন সিজদা যায় কেমনে চাইবেন? ধরেন, খেয়াল করেন, সিজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটাই তো করি। পরে কইলেন, আল্লাহ আমার ব্যবসাটা ভালো যাইতেছে না, আমার একটু ব্যবসাটা ভালো করে দেন। নামাজ হইতো না, কি হইতো না? নামাজ হবে না। আল্লাহ আমার ফোলাটা কথা শুনে না, আল্লাহ তার একটু আমার বাধ্য বানায় দেন। আল্লাহ আমার বিবিটা কথা শুনে না, তার একটু বাধ্য বানায়। আল্লাহ আমি কঠিন রোগ আক্রান্ত, আমার রোগটা একটু ভালো করে দেন। যদি বাংলায় বলেন তাহলে আপনার নামাজই শেষ। কি শেষ বলেন তো? তাহলে এখন কেমনে করবেন? বলে তাহলে সিজদায় কেমনে বলবো? হ্যাঁ, ফুকাহে কেরাম লিখেছেন, সিজদায় যাইয়া বলার পদ্ধতি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বান্দার জীবনে যত প্রয়োজনীয় জিনিস আছে সব প্রয়োজনীয় জিনিসের দোয়া আল্লাহ রাসূল আরবিতে শিখাই গেছে। কিসে শিখাইছেন বলেন তো? অতএব সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলার পরে আপনি দোয়া করবেন আরবিতে। কিসে বলেন তো? আরবিতে দোয়া করলে নামাজ ভাঙবে না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। অন কইবেন হুজুর আমি তো আরবি দোয়া জানি না, কেমনে কইবেন? এই জন্য আপনাদেরকে বলবো, এখানে বহু উলামায়ে কেরাম আছেন, হাদিসের মধ্যে কিছু জামে মানে দোয়া আছে। জামে মানে দোয়া মানে এমন কিছু দোয়া, এই দোয়ার ভিতরে দুনিয়া আখিরাতের যা দরকার সব চাওয়া হয়েছে। এমন কিছু দোয়া শিখবেন, যেমন একটা দোয়া আমার সাথে শিখেন, পারবেন না ইনশাআল্লাহ? রব্বিগফিরলি বলেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা এমন একটা জামে মানে দোয়া, এই দোয়ার ভিতরে দুনিয়ায় যা লাগবে তাও আছে, আখিরাতে যা লাগবে তাও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা দোয়া আল্লাহ করেছেন। 5টা শব্দ, কয়টা শব্দ আমার সাথে শিখেন? কয়টা? এই 5টা জিনিসের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। এটা সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলার পরে যত বেশি পারেন আল্লাহর কাছে বলবেন। কয়টা শব্দ বলছি বলেন তো? 1 নম্বর রব্বিগফিরলি বলেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ওলামায়ে কেরাম আছে বুঝছে, কোনটার বাকি নাই। কথা বুঝছেন? সুস্থতা, মানুষের জীবনে দরকার সুস্থতা, সুস্থতার কথা বলা আছে। মানুষের দরকার হলো রিজিক, বলেন তো কি দরকার? রিজিকের কথা এনে। মানুষের দরকার হলো সঠিক পথে চলা, বিপথে না চলা, এটাও আছে। মানুষের দরকার হলো সর্বাবস্থা আল্লাহর দয়া, এই দোয়া আছে। আপনার কি লাগবে? এই জন্য এটা একটা জামে মানে দোয়া। যখনই হ্যাঁ, এখানে কথা আছে ফরজ নামাজে সিজদায় যায় এই সমস্ত দোয়া করা যায় না, এই সমস্ত দোয়া করতে হয় নফল নামাজে। কোথায় বলেন তো? ফরজ নামাজে এটা দোয়া জায়েজ নাই। ফরজ নামাজে শুধু ওই মাসনুন দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এগুলি। কিন্তু নিজের চাওয়া এগুলি ফরজ নামাজে চাওয়া যায় না, এগুলি নফলে চাইতে হয়। তো নফলটা হলো তাহাজ্জুদের নামাজে যত বেশি পারেন আল্লাহর কাছে বলবেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। শিখছেন নি? কয়টা শব্দ? কয়টা? একবারে দইরা দইরা শিখেছি, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুসলিম শরীফের হাদিস। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন নি? কথা বলেন। একটা আরেকটা শিখেন, এটার ভিতরে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া শিফাআম মিন কুল্লি দা। এখানে 4টা জিনিস চাওয়া হয়েছে। কয়টা জিনিস বলেন? বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআম মিন কুল্লি দা। এর অর্থ কি? আয় আল্লাহ, আমি আপনার কাছে ইলমে নাফে চাই, উপকারী ইলম চাই, রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। কি বলেন? প্রশস্ত। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল যেটা আপনি কবুল করবেন, এমন আমল যাতে করতে পারি আমি সেটা চাই। ওয়া শিফাআম মিন কুল্লি দা, আল্লাহ শরীরের যত রোগ আছে সকল রোগ থেকে সুস্থতা চাই। কয়টা দোয়া শিখেছি? কয়টা বলেন? কয়টা? 2টা। এক দোয়া হলো 5টা, আরেক দোয়া কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআম মিন কুল্লি দা। শিখছেন নি ভাই? শিখছেন নি? ইনশাআল্লাহ কথা দিলাম, দেখবেন জীবন পরিবর্তন হবে। জীবন পরিবর্তন হয়ে গেছে। দেখবেন জীবনে কোনো অশান্তি নাই, কোনো অসুখ নাই, কোনো বিপদ নাই। কেন? ওই শেষ রাতের তাহাজ্জুদ আল্লাহর কাছে পারবেন নি? আমার লগে কথা করেন, পারবেন? হ্যাঁ,
মানুষের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? কখন কখন? শেষ রাত্রি, শেষ রাত্রি। এই টাইমে আল্লাহ দিয়া দেয়। এই জন্য পৃথিবীতে যে যত বড় হইছে দেখবেন কেউ শেষ রাত্রে উঠা ছাড়া কেউ বড় হইতে পারে নাই। পৃথিবীতে যে যত সম্মানী হইছে শেষ রাত্রে উঠা ছাড়া কেউ সম্মানী হইতে পারে নাই। পৃথিবীতে যে যত দামি হইছে শেষ রাত্রে উঠা ছাড়া কেউ দামি হইতে পারে নাই। আত্তার হুরুমি হুরাজি হো গজালি, আল্লামা ইকবাল বলেন আত্তার হুরুমি হুরাজি হু গজালি, কুছ হাত नहीं आता बे आहे शहर गाही। আল্লামা আত্তার বলো, রুমি বলো, রাজি বলো, গাজালি বলো, যে যত বড় আল্লাহর ওলি হইছে শেষ রাতের তাহাজ্জুদের নামাজ আর কান্না ছাড়া কেউ এত বড় আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য আমার সাথে ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না? 5 ওয়াক্তর পরে আর কিছু না পড়েন তাহাজ্জুদের নামাজও পড়বেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবেন নি? তাহাজ্জুদের নামাজ, কালো জিরা, মধু, মনে আছে না? কালো জিরা, এই 3 জিনিস সমন্বয় করে চলেন ইনশাআল্লাহ কোনো রোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ভাই, আলামিন ভাই দাওয়াত দিয়েছেন, আসছেন, একেবারেই কাছের ক্লোজ বন্ধু বলা যায়। যা পাগলামি করে মাঝে মধ্যে ফোন দিয়ে উজানি যায়, এজন্য আসতে হবে না। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমাদের ওদিকে চলে যাব। তো উনি একটা হিলফুল ফুজুল সংগঠন করছে না? হিলফুল ফুজুল কার সংগঠন জানেন? কার? ওই যে আমার আগে ঘোষক বলেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলামিন ভাইয়ের দিনের ভিতরে একটা আবেগ আছে, আবেগটা হইল নবী যেরকম হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজের চিত্রটাকে পাল্টায়া দিচ্ছেন, ওনারও এরকম একটা আবেগ যে এই নবীর এই সংগঠনের নামই যেহেতু আমাদের নাম, এটার মাধ্যমে কাসরু এলাকার সামাজিক চিত্রটা পাল্টায় দিবেন, এটা ওনার মনের একটা আবেগ। এই জন্য দরকার হলো আপনাদের একটু সহযোগিতা। পারবেন না ইনশাআল্লাহ? যেভাবে পারে। উনি কি আপনাদের কাছে টাকা চাইছে? আল্লাহ ওনারা যে অর্ডার সম্পত্তি দিয়েছে, আপনাকে টাকা ওনার লাগবে না, শুধু আপনাদের একটু হেল্প দরকার, সহযোগিতা দরকার। উনি যদি কোনো দিনই কাজে উদ্যোগ নেয়, হিলফুল ফুজুলের উদ্যোগে, আপনাদের একটু সমর্থনটা চায়। পারবেন না ইনশাআল্লাহ? এখন তো আর স্বৈরা শাসন নাই, এখন মনের কথা বলতে পারবেন, ঠিক না? কেউ আর মাইন্ড করছেন না আমার কথা? হ্যাঁ, মাইন্ড করেন না? কেউ ভাই 1500 লোকরে মাইরা লাইছে, তো এর স্বৈরা শাসক কইব না কি কইব? কথা কোন ঠিক না? যদি টিকা যাইতো আমরা একটাও টিকতাম না, 24 জেলখানে ঢুকার লাগবে। যদি টিকা যাইতো, আল্লাহ কত বড় দয়া করছে, ঠিক না? তাহলে এখন আর বাধা নাই, এখন মনের কথা খুলে বলুন। সমাজের ভিতরে যত অন্যায় অপরাধ আছে প্রতিবাদ জানান। যদি সামর্থ্য থাকে হাত দিয়ে প্রতিবাদ করেন, এটার সামর্থ্য না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করেন, যাতে সমাজের মধ্যে কোনো অন্যায় অবিচার। পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য হিলফুল ফুজুল তৈরি হয়েছে, ওনাকে হেল্প করবেন। আল্লাহ তাআলা হইতে পারে হাসরের ময়দানে যদি কয় নবী মুহাম্মদ আপনার হিলফুল ফুজুল তো আমি আল্লাহ পছন্দ করছিলাম, কারা আসিল এগুলির লগে, আজকে আমি আল্লাহ এটিরে মাফ করে দিব। হইতে পারে না? আপনারা যদি হিলফুল ফুজুলের লগে যদি দাঁড়ায় যান, আল্লাহ আমরা তো ছিলাম হিলফুল ফুজুল ছিলাম, ঠিক আছে না? ভাই হাসরের ময়দানে সুবহানাল্লাহ, এক রাওয়ায়াতে আসছে আল্লাহ রাসূল যখন ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে আল্লাহ তাআলা, হে মুহাম্মদ, তখন হাসরের ময়দানে বলে কোটি কোটি উম্মতের নাম হইব মুহাম্মদ। কি নাম হইব? সব বলে দাঁড়ায় যাব নবীর লগে, মুহাম্মদ নামের লগে। আল্লাহ বলে এই এক নামের উসিলায় কোটি কোটি উম্মতের এমনি মাফ করে দিবেন। তো হিলফুল ফুজুল নবীর সংগঠন, এই উসিলা যদি হাসরের ময়দানে আল্লাহ ডাক দেয়, আর যদি আপনারা দাঁড়ায় যান, তাহলে আলামিন সাহেবের নেতৃত্বে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে, আমরা আশা করতেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলি বলছি, এই কথাগুলির উপর আল্লাহ আমাকে, সবার আগে আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।